ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের এবং চটজলদি তৈরি হয়ে যায় এমন একটা দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আপামর বাঙালির ভীষণ পছন্দের একটি রেসিপি। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে রেসিপি করব দুর্দান্ত স্বাদের মাটন কারি রেসিপি। যদিও এটা মাটন কারি, তবু আলু আমাদের ভীষণ পছন্দ মটনে দেওয়া, তাই কয়েকটা আলু প্রথম পর্যায়ে সর্ষের তেলে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। যদি আলু অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আলুটা বাদ দিয়েও রেসিপিটা তৈরি করা যায়, সেক্ষেত্রেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু দিয়ে বা আলু ছাড়াও রেসিপিটা করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী আলু দিয়েই রেসিপিটা তৈরি করেছি। কথা বলতে বলতে আলুটাকে ভাজতে দিয়েছি। এই সময় মাটনটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য বিশেষ কিছু মশলা আমি ব্যবহার করব না। মাটনটা ধুয়ে রেখেছি, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে লবণ আর দিলাম বেশ খানিকটা পরিমাণে হলুদের গুঁড়ো। ওজন অনুযায়ী এক্ষেত্রে আমার 1 কিলোগ্রাম মাংস এক্ষেত্রে রয়েছে। আর দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতন সর্ষের তেল। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করব। এবারে তেল, হলুদ আর লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। লবণ, তেল আর হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেট করার কারণে মাংসটা বেশ নরম হয়ে আসবে, আর তেল দেওয়ার কারণে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু রান্নার সময় আর আসবে না। অপরদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলো তুলে রাখলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলো লালচে করে ভেজে তুলে রেখেছি। এবার কড়াতে আরও বেশ খানিকটা সর্ষের তেল যোগ করে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে। গোটা গরম মশলার মধ্যে ফাটানো এলাচ, 2টো দারচিনি আর অল্প একটু লবঙ্গ আমি ব্যবহার করেছি। এবার ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজের কুচি। এক্ষেত্রে ওজন অনুযায়ী 200 গ্রাম পেঁয়াজের কুচি আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে রান্না হতে দেব। মিনিট 10 চাপা দিয়ে রেখে দিলেই পেঁয়াজটা বেশ নরম হয়ে আসবে আর ভাজাও হয়ে যাবে। এখন মিনিট 10 পরে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে আর তেলও ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটা বাটা মশলা। দিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর দিলাম বেশ খানিকটা টমেটো কুচি। আমি প্রত্যেকটা মশলা 1 কিলো মাংস অনুযায়ী দেখাচ্ছি, তাই কোনোরূপ চামচের মাপ এক্ষেত্রে বললাম না। এবারে গুঁড়ো মশলাগুলো মেশানোর পালা। তার জন্য নিয়েছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নর্মাল লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতন আমি এক্ষেত্রে ব্যবহার করলাম, আমার যতটা প্রয়োজন ততটা অনুযায়ী। এবারে সমস্ত মশলাপাতিগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমার একটু জলের প্রয়োজন হয়েছে, তাই একটু জল যোগ করলাম। এবারে আরও একবার ভালো করে মশলাপাতিগুলো মিশিয়ে দিয়ে একটুখানি মিক্সির বাটি ধোয়া জল যোগ করে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষতে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষতে দিলে মশলাটা রান্নাও হবে খুব তাড়াতাড়ি। ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে রান্না করলে মশলাটা তাড়াতাড়ি কষানোও হবে আর মশলাটার কালারটাও খুব সুন্দর আসবে। এখন মিনিট 5 পরে দেখাচ্ছি। দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা ছেড়তে শুরু করেছে আর অপরদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। যদিও এখনও পুরোপুরি কষানো হয়নি, বাকি মশলাটা আমি মাংসের সাথে কষিয়ে নেব। টমেটোগুলোকে একটু গলিয়ে নিলাম। এবার মাংসটাকে যোগ করে দেব। আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা, সেই মাংসটা পুরোপুরি এখন যোগ করে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু মাংসটাতে লবণ যোগ করা আছে, তাই আলাদা করে আরও এখন লবণ যোগ করলাম না। বাকি যে লবণটার প্রয়োজন সেটা গ্রেভির জন্য আমি পরে মাপ করে বুঝিয়ে দেব। লবণের মাপটা এক্ষেত্রে অবশ্যই একটু বুঝে দিতে হবে। আর যেহেতু কাঁচা লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি, তাই ঝালটাও পরিমাণ অনুযায়ী আপনারা বুঝে শুনে দেবেন। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে জল ছাড়তে শুরু করেছে। আরও বেশ খানিকক্ষণ কষানোর পালা। এবার ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 5 কষিয়ে নিয়েছি। মিনিট 5 মধ্যে দেখতে পাচ্ছেন জলটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, তবে এখনও পুরোপুরি জলটা শুকায়নি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এই জলটা পুরোপুরি শুকিয়ে নিয়ে
কষানোর পর্যায়টা শেষ করব। এখন কষানোটা একদম কমপ্লিট। এবার এই মাংসটাকে আমি প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রেশার কুকারে দেওয়ার কারণে মাংসটা সুসিদ্ধ হবে খুব তাড়াতাড়ি, আর রান্নার কুকিং প্রসেসটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও কড়াতে রান্না করতে করতে মানে কষাতে কষাতে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, বাদবাকি সেদ্ধটা আমি কুকারেই করব। দিয়ে দিলাম একটু ঈষদুষ্ণ গ্রেভির জন্য জল। ঈষদুষ্ণ জল দেওয়ার কারণে গ্রেভিটার রং এবং টেস্ট দুটোই খুব ভালো আসে। এবারে আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও যোগ করে দিলাম। দিয়ে দিলাম গ্রেভির জন্য স্বাদ অনুযায়ী লবণটাকে আমি টেস্ট করে দেখেছিলাম, তাই আমার একটু বেশি পরিমাণেই লবণ লেগেছে এক্ষেত্রে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা যোগ করবেন। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে 2টো হুইসেলের জন্য অপেক্ষা করব। আমার যে পরিমাণ মাংসটা সেদ্ধ হয়েছে তাতে করে 2টো হুইসেল যথেষ্ট। প্রথম হুইসেলটা পড়ার পর বেশ খানিকক্ষণ ওয়েট করে দ্বিতীয় হুইসেলটাও ফেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভেপারটাকে সম্পূর্ণরূপে বেরোনোর জন্য ওয়েট করব। এখন গ্যাসের ফ্লেমটা ভেপারটা বেরিয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। একদম শেষে অল্প একটু শাহি গরম মশলা যোগ করে দিয়ে ভালো করে সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, আর দেখে নিশ্চয়ই বোঝানোর নেই যে কতটা সুন্দর এটা দেখতে হয়েছে এবং খেতেও কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।